চলে এসেছি সাউথ সিটি, ভালো লাগছে। তো দিদিও এসছে, মেয়েরাও এসছে, সবাই মিলে বেশ মজা হবে। একটু ঘুরবো, কেনাকাটা কিছু করব না। তো এখানে একটু মেয়েরা সব গেমসে চড়বে, চলো তোমাদেরও দেখাচ্ছি। সাউথ সিটি মলের বাইরেটা বেশ ভালো ডেকোরেশন করেছে পুজো উপলক্ষে। মলের ভেতরটাও দেখো সোলার কারুকার্য ও ক্যান্ডেলস দিয়ে ভালোই সাজিয়েছে, তো বেশ ভালোই লাগছে। তো এখানে এত সুন্দর ডেকোরেশন করেছে, বোনের ছেলেমেয়েরা দাঁড়িয়ে একটু ছবি তুলে নিল কয়েকটা। কদিন পর এসে ভালোই লাগছে, আর ভিড়টাও খুব বেশি নয়, ফাঁকায় ফাঁকায় বেশ ঘুরতে পারবো। এসকেলেটারে করে উঠে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, তার সাথে মলের ভিডিওটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ফ্লোরে একটু ফটো সেশন চলছে, বোন, আমি, দিদি সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছি, এত সুন্দর বেশ জায়গা। এরপরে সোজা চলে এলাম টাইম জোনে, আর এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে মেয়েদের নিয়ে আমরা একটু টাইম জোনেই আসবো, এখানে ওরা সব গেম খেলবে। তো এখানে টাইম জোনে এসে প্রথমে এই একটা দেখো কাট করে নিতে হবে কাউন্টার থেকে, আর মিনিমাম এই কার্ডটা 600 টাকা দিয়ে করতে, মানে ব্যালেন্স ভরতে হবে কার্ডে, মানে থাকতে হবে। তো আমরা 2000 টাকার দিয়ে একটা কাট করে নিয়েছি, কেন এতজন আছি আর বাচ্চাদের নিয়ে আসলে বুঝতেই পারছো টাকা পয়সার কোনো লিমিট থাকে না খরচার। তো প্রথমেই আমাদের পুচি, মানে আমার বোনের মেয়ে হর্স রেসে উঠে পড়েছে। এই গেমটা খেলতে এক টিকিট কাটতে হয়েছে 65 টাকা এক একজনে। তারপরে আমার বড় মেয়ে ও দিদির মেয়ে ভার্চুয়াল রিয়ালিটি শোতে উঠেছে। এই গেমটাও এক একজনের 200 টাকা করে টিকিট। তো এই গেমটা 6 মিনিটের জন্য ওরা খেলতে পারবে। এরপরে আমাদের ছুটকি ও বোনের ছেলে মেয়ে ডিগ্রি ফোরম্যান বলে একটা গেম খেলছে। এখানে জল দিয়ে স্ক্রিনে আসা টার্গেটকে মারতে হবে। এই গেমটাও একটা রাউন্ডে 75 টাকা করে এক একজনের টিকিট। তো আমি আর দিদিও একটা বোর্ড গেম খেললাম, বোনকেও বলেছিলাম, ওর অতটা ইন্টারেস্ট ছিল না। তো এই গেমটা প্রথমবার খেলছি, তাই বেশ ভালো লাগছে। তো মনে হয় এটা অনেকবারই খেলি, কিন্তু মনে হলে তো হবে না, এটারও একটা টিকিটের অ্যামাউন্ট আছে। তো এই গেমটায় এক একজনের 100 টাকা করে টিকিট। এরপর সফটওয়্যার কাউন্টার থেকে একটা সফটওয়্যার জেতার চেষ্টা করছিল সবাই। তো প্রত্যেক ট্রাইতেই 65 টাকা করে এক একজনের এখানেও টিকিট। খেলনাগুলো দেখতে বেশ ভালো লাগছে। এরপরে সবাই চলে এলাম রিং গেমে। তো এখানে রিং ছুঁড়তে গিফট জেতা যায়, রিংটা ছুঁড়ে, ওতেও রিংয়ের এক একজনের 80 টাকা করে টিকিট। এরপরে বোনের ছেলেমেয়েরা রেসিং গেম খেলছে। এখানেও টিকিট ছাড়া কোথাও তোমরা এখানে টাইম জোনে কোনো কিছু গেমই খেলতে পারবে না। এখানেও 5 মিনিটে 75 টাকা করে এক একজনের। টাইম জোনে সময় কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না, বেশ ভালোই লাগলো। বুঝতেই পারছো টাইম জোনে যদি এতগুলো ব্যাটালিয়ন নিয়ে যাও তাহলে কীরকম খরচা হতে পারে। তো সময়টা বেশ ভালোই কাটলো, বোন, দিদি সবার সঙ্গে, বাচ্চারাও খুব মজা পেল। তো যেহেতু আমরা একটু বিকেল বেরিয়েছিলাম, তাই রাতের ডিনারটা আমরা বাইরেই খাবো ঠিক করলাম। তো ডিনারটা দিদি বলল সেই ডিনারটা আমাদের করাবে। তো চলে এলাম দেখো আমাদের জেমস লংয়ের চাউম্যানে। এই রেস্টুরেন্টটা বেশ খুবই সুন্দর। তো এটা আমাদের বাড়ির কাছেই,
তাই রাত হলেও অসুবিধা নেই। বোনের সাথে রাতে ডিনার করতে চলে এসেছি। তো রাতে তো রান্নার কোনো ঝামেলা রাখিনি। ছোট বোন ওই আপনার বোন এসছে। যে আর এদিকে মেয়েরা বসছে, দেখাচ্ছি, দাঁড়াও। তো মেনুটা স্ক্যান করে নিয়ে মেয়েরা দেখছে কি অর্ডার করা যায়, কেন ওদের পছন্দর মতন খাবারই অর্ডার করবে। তো আমাদের অর্ডার চলে এসেছে। আমরা নিয়ে নিলাম দেখো 2টো মিক্স ফ্রাইড রাইস, একটা সাংঘাই রাইস, চিকেন মাঞ্চুরিয়ান ও হানি ফিশ। এখন দেখো সার্ভ করে দিচ্ছে। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে আর গল্পও চলছে, ফটো সেশন চলছে, সব কিছু একসাথেই বেশ ভালোই লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, দেখো তোমরা দেখতে পাচ্ছ। এই যে বাসকটা দে। আবার একটু বেশি হয়ে গেছে। এবার আমাদের চলে এসছে লাস্ট। এই যে মুড়ির বক্সটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। কফি রয়েছে, এই যে কাঠি, হাজমা, হজমোলা সব নিয়ে নিয়েছি। ওই যে সব খেয়ে দে, রাস্তা ফাঁকা। একটা কোক নিয়ে নেবো, যে জল জিরা করে খাবি, দাঁড়া না। বাড়ির পথে রওনা হচ্ছি। তো নিজের মানুষদের সাথে সারাটা দিন বেশ ভালোই কাটলো। আবার কালকে তো দিদি বোনরা সব চলে যাবে, মনটা খুব খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ব্লগটা এখানেই রাখছি। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম দারুণ দারুণ ব্লগ দেখার জন্য। তো বন্ধুরা চলো, গুড নাইট।